কয়েকটা পয়েন্টে আমরা জে.এস. মিলের উপযোগবাদ আলোচনা করব। 1. মিলের উপযোগবাদ মনস্তাত্ত্বিক সুখবাদের উপর প্রতিষ্ঠিত। মানুষ কেবলমাত্র সুখ কামনা করে এবং বস্তুকে সুখের উপকরণ হিসেবে বেছে নেয়। সমাজবদ্ধ জীব বলে প্রত্যেকটা মানুষকে অন্যের বা সর্বসাধারণের সুখের কথাও ভাবতে হয়। 2. মিলের উপযোগবাদে সর্বসাধারণ সুখ ও কল্যাণের কথা রয়েছে। তার মতে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখের নিশ্চয়তা বিধান করাই নৈতিক কাজ। 3. মিলের উপযোগবাদে আত্মসুখবাদ থেকে পরসুখবাদে উত্তরণ ঘটেছে। মিলের উপযোগবাদে নিজের সুখ কামনার পাশাপাশি পরের সুখও কামনা করা হয়েছে। এইভাবে সর্বসাধারণের সুখের বিষয় বিবেচনায় আনা হয়েছে। 4. সুখের পরিমাণগত ও গুণগত পার্থক্য স্বীকৃত হয়েছে মিলের উপযোগবাদে। মিল সুখের পরিমাণগত পার্থক্যের পাশাপাশি গুণগত পার্থক্যও স্বীকার করেছে। তার মতে সুখের পরিমাণ বিচার করার সময় তীব্রতা ও স্থায়িত্ব দ্বারা পরিমাপ করা যায়। গুণের দিক থেকে সুখকে উচ্চতর ও নিম্নতর এই দুই ভাগে ভাগ করেন। 5. মিলের সুখবাদ সূক্ষ্ম পরসুখবাদ বা সূক্ষ্ম উপযোগবাদ। মিলের উপযোগবাদে দৈহিক সুখের চেয়ে মানসিক সুখের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। ফলে তার পরসুখবাদ বা উপযোগবাদ সূক্ষ্ম কিসিমের। 6. নৈতিকতার মানদণ্ড হিসেবে বহির্নিয়ন্ত্রণ স্বীকার করা হয়েছে মিলের উপযোগবাদে। মিল বেনথামের মতো 4 প্রকার বহির্নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তি মানুষ সর্বাধিক মানুষের সুখ কামনা করতে পারে বলে স্বীকার করেন। এই ব্যাপারে তিনি প্রাকৃতিক নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, সামাজিক নিয়ন্ত্রণ ও ধর্মীয় নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেছেন। 7. মিল আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ স্বীকার করেছেন। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ হিসেবে বিবেকের শাসনের কথা স্বীকার করেছেন। তার মতে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থাকার কারণে ব্যক্তি অন্যের সুখের জন্য কাজ করে। আমরা একটু আগে মিল সম্পর্কে যে কথাগুলো বলেছি তাতে দেখতে পেলাম মিলের উপযোগবাদ বেনথামের উপযোগবাদ থেকে উন্নততর। জন স্টুয়ার্ট মিলকে উপযোগবাদের প্রতিষ্ঠাতা বলা যায়। তার উপযোগবাদের ভিত্তি হল মনস্তাত্ত্বিক সুখবাদ। তিনি সর্ববাদী সুখবাদ অর্থাৎ সর্বাধিক সংখ্যক লোকের জন্য সর্বাধিক পরিমাণ সুখের কথা বলেছেন। জেরেমি বেনথামের উপযোগবাদের ত্রুটি বিচ্যুতি দূর করে বলেছেন, সমাজের সব মানুষের সুখ বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। সুখের যে দুটি দিক আছে অর্থাৎ গুণগত দিক ও পরিমাণগত দিক, এই ক্ষেত্রে তিনি গুণগত দিকের কথা বেশি করে প্রচার ও স্বীকার করেছেন। মিল এই প্রসঙ্গে বলেছেন, মানুষের শুধু পরিমাণগত সুখ অন্বেষণ করা উচিত নয়, গুণগত সুখও মানুষের কাম্য হওয়া উচিত। সুতরাং বলা যায় যে মিলের উপযোগবাদ বেনথামের উপযোগবাদ থেকে স্বতন্ত্র এবং ভিন্ন। পরিশেষে বলা যায় উপযোগবাদের বিরুদ্ধে যদিও বিভিন্ন আপত্তি বা সমালোচনা উত্থাপিত হয়ে থাকে, তথাপি এটা নিঃসন্দেহে বলা যায় মিল উপযোগবাদের আলোচনা করতে গিয়ে মানুষের উচ্চতর বৃত্তি ও মর্যাদাবোধের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। সুতরাং বলা যায় মিলের উপযোগবাদের গুরুত্ব অপরিসীম। সবাইকে ধন্যবাদ। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।